নমস্কার, পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে যে খবরটির দিকে আমরা নজর রাখব, গোটা দেশে লোকসভা নির্বাচনের মরশুম চলছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। আর এই লোকসভা নির্বাচনে তারকা প্রচারকের ভূমিকায় গোটা দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রচারে যাচ্ছেন। আমাদের রাজ্য ত্রিপুরায় ইতিমধ্যেই দুটো আসনের লোকসভা নির্বাচন শেষ। দুটো আসনেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ এবং দুটো আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হতেই রাজ্যের বিজেপি নেতৃত্বরা, শাসক দলের নেতৃত্বরা প্রত্যেকেই ছুটে গেছেন পশ্চিমবঙ্গে, প্রচার করছেন পশ্চিমবঙ্গ বিজেপির হয়ে। আর আজকে কলকাতায় প্রচারে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে। প্রচারে উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ের জন্য মুখ্যমন্ত্রী দেখা গেছে সেখানে গেছেন এবং আজকে মনোনয়নপত্র দাখিল করেছেন উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়। ওনার সমর্থনে একটি র্যালি যখন সেখানে বের হয়, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি নিজে সেখানে যান এবং ওনার জন্য প্রচারে বেরিয়েছেন। এবং ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রচারে বেরিয়েছেন। সেখানে যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তাদেরকে হাত নেড়ে তাপস রায়ের জন্য ভোট চাইছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গতকাল রাতেই পশ্চিমবঙ্গে পৌঁছে গিয়েছিলেন। আজকে সকালে তাপস রায়, যিনি উত্তর কলকাতার বিজেপি মনোনীত প্রার্থী, ওনার সমর্থনে একটি মিছিল বের হয়। মনোনয়নপত্র দাখিল এবং র্যালি দুটোই একসঙ্গে সংগঠিত হয়। আর এই মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ের জন্য ভোট চান। আজকে এই র্যালি শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন আমরা শুনব। 1000 বছরে আমাদের কোন দিকে আমাদের ভারত যাবে তার নির্দেশ এবং নির্দেশিকা সেইগুলো তৈরি হবে। এর জন্য ইম্পর্টেন্ট খুব প্রয়োজন। আর বিশেষ করে বাংলার, যেটা আপনি একটু আগে বললেন যে জঙ্গলরা, সেটাকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে। এবং আমি নিশ্চিত যে এখানে যে 42টা যে আমাদের আসন সংখ্যা আছে তার মধ্যে আমরা 30 থেকে 32টা আমরা আসন পাবো। পাশের রাজ্য থেকে যখন পশ্চিমবঙ্গের খবর শোনেন, নারী নির্যাতনের খবর শোনেন, পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, প্রতিবেশী মুখ্যমন্ত্রী হিসেবে আপনার তখন কি প্রতিক্রিয়া হয়, কি মনে হয়, কি হওয়া উচিত? কি বলবো, এর থেকে দুঃখের বিষয় আর কিছুই হয় না। আমরা দেখছি এখানে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নারী শক্তিকে আরও শক্তিমান করার জন্য যেভাবে উনি চেষ্টা চালাচ্ছেন, এখানে আপনারা সবাই জানেন যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে একটা আনলেন নারীদের উত্তরণের জন্য 33% রিজার্ভেশন পার্লামেন্টে এবং আমাদের বিধানসভায়, সব দিকে নারীদের চাইছেন যে এখানে একজন বাংলার নারী মন্ত্রী হয়ে যেভাবে সন্দেশকারীর মতো ঘটনা এবং বিভিন্ন সময়ে আমাদের সরস্বতীদের উপর আক্রমণ, এগুলো সত্যিই অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আপনি গিয়ে আজকে নমিনেশন ফিল আপ করছেন, রাজনৈতিক জীবনে আজকের দিনটা আপনার জীবনের জন্য কতটা ইম্পর্টেন্ট? ভীষণ ইম্পর্টেন্ট। শুধু আজকের দিন নয়, আজকের পর থেকে যত দিন রাজনীতিতে থাকবো, বাঁচবো, প্রতিটা দিন আমার জীবনের কাছে ইম্পর্টেন্ট। ছাত্র জীবন থেকে আপনি রাজনীতি করেছেন, একটা অন্য অধ্যায় দেখেছেন, বিভিন্ন ঘটনার সাক্ষী, শিবিরের হয়ে নমিনেশন দিতে যাওয়া তাপস রায় আজকে কি বলবেন? তাপস রায়ের আজকে ভারতবর্ষে বা আজকের বাংলায় যদি সমস্ত দিক দেখা যায়, ভাবা যায়, মানুষের কথা ভাবা যায়, দেশের কথা ভাবা যায়, এটা তো দেশের নির্বাচন, এটা জাতির নির্বাচন, দেশের নির্বাচন, ভারতবর্ষের পার্লামেন্টের নির্বাচন। সুতরাং সেই নিরিখে, সেই প্রেক্ষিতে আমার এই নির্বাচন এবং একটা অসততার বিরুদ্ধে দল এবং অসৎ প্রার্থীর বিরুদ্ধে আমার লড়াই। মানুষের কাছে আমার আবেদন যে দুষ্টের দমন হোক, শিষ্টের পালন হোক, এইটা ভেবে যেন মানুষ সমর্থন করে, যাকেই করবেন মানুষ যেন ভোট দিতে বেরোন, ভোট দেন সপরিবারে। এটা মোদিজিরও আবেদন, আমার প্রার্থনা যে আপনারা
গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার কথা আমরা সকলে বলি, কিন্তু ভোট আমার অধিকার, ভোট আমার মর্যাদা, ভোটটা দিতেই হবে, সপরিবারে দিতে হবে এবং প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে বলতে হবে। আপনারা শুনলেন তাপস রায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যখন উত্তর কলকাতায় তাপস রায়ের সমর্থনে সেখানে মিছিলে অংশ নেন, এই র্যালিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন তার নিরিখে মানুষ ভোট দেবে এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অপশাসন চলছে তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠে এই লোকসভা নির্বাচনে ভোট দেবেন এবং তাপস রায়কে জয়ী করবেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে।